আজকে সকালে আমি ঘুম থেকে উঠে দেখি কত বড় একটা দুর্ঘটনা আমার সাথে ঘটে গেল। কি দুর্ঘটনা ঘটেছে আমার সাথে অবশ্যই কিন্তু আজকে আমার পুরো ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ রুমি এন্ড ওয়েলকাম টু রুমি লাইফস্টাইল। সেহরি খাওয়ার পরে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার নাকের নাকফুল হারিয়ে গিয়েছে। নাকে কোনো আর নাকফুল নেই। আমার পুরো ঘর আর বিছানা খোঁজাখুঁজি করার পরও কিন্তু নাকফুলটা আমি আর কোথাও খুঁজে পাইনি। ঘুমের ভিতরে আমার নাকের নাকফুলটা কিভাবে হারিয়ে গিয়েছে আমি একটুও বুঝতে পারিনি। আমার এই নাকের নাকফুলটা কিন্তু আমার অনেক পছন্দের একটা জিনিস ছিল, যাই হোক হারিয়ে গিয়েছে, এখন আর কি করার। আজকে সকালে যে ঘুম থেকে ওঠার পরে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে আমি কিন্তু একটুও বুঝতে পারিনি। এখন আর মন খারাপ করে কি হবে, যাই হোক একটু পরে যেহেতু ইফতারের সময় হয়ে যাবে তাই আমি ইফতারের জন্য রান্না বান্না করা কিন্তু আমি শুরু করে দিয়েছি। আজকে ইফতারে চাউমিন খাওয়ার জন্য কিন্তু আমার ছোট ভাই অনেক আবদার করেছে, তাই ওর জন্য আজকে ইফতারে চাউমিন রান্না করব। চাউমিন রান্না করার সময় বড় বড় চিংড়ি মাছ, মুরগির মাংস এইগুলো চাউমিনে দিলে কিন্তু চাউমিনটা খেতে অনেক মজা লাগে আমার কাছে। আমাদের ঘরে যেহেতু বড় বড় চিংড়ি মাছ নিয়ে, তাই আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ আর মুরগির মাংস একসাথে নিয়ে সব রকমের মশলা মাখিয়ে কিন্তু ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমার কড়াই তেল যেহেতু গরম হয়ে গিয়েছে, এখন আমি চিংড়ি মাছ আর মুরগির মাংস কিন্তু ভালো মতো করে ভেজে নিব। এইদিকে আমি চাউমিন রান্না করার জন্য কিন্তু সব রকমের সবজি আগে ভালো মতো করে কিন্তু ভেজে নিব। সবজিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে আমার বাসায় যত রকমের সস আর চাউমিনের প্যাকেট মশলা সবকিছুই কিন্তু আমি সবজিতে দিয়ে দিয়েছি। চাউমিনের সাথে ভালো মতো সবকিছু মিক্স করে 5-6 মিনিট রান্না করার পরেই কিন্তু আমাদের চাউমিন রান্নাটা হয়ে যাবে। রাতের রান্না বান্না সবকিছু শেষ করে এখন আমি ইফতারের জন্য শরবত বানাচ্ছি। শরবত বানাতে গিয়ে দেখি ট্যাং একটু কম হয়ে গিয়েছে, পরে আমি আবার নিজের গ্লাসে একটু করে কিন্তু ট্যাং গুলিয়ে নিয়েছি। আজকে বাসায় ইফতার বানানোর পরেও কিন্তু আমার মা বাইরে থেকে কতগুলো ইফতার কিনে নিয়ে এসেছে। সারাদিন রোজা রেখে ইফতারের সময় কিন্তু এতগুলো খাবার একসাথে খাওয়া যায় না। আজকে যদি আমি জানতাম মা বাইরে থেকে বাসার জন্য ইফতার আনবে, তাহলে আমি এত কষ্ট করে ইফতারের জন্য আর কিছু বাসায় বানাতাম না। যাই হোক কি আর করার, পরে মা বাইরে থেকে যা যা খাবার এনেছে আমি কিন্তু সবগুলো থেকে একটু একটু করে খাবার খেয়ে দেখেছি। আমার কাছে কিন্তু প্রত্যেকটা খাবার অনেক ভালো লেগেছে। ইফতার করার পরে তারপরের দিন সকালে কিন্তু আমরা মার্কেটে চলে গিয়েছিলাম। বাচ্চাদের জন্য কিন্তু আরো কিছু কেনাকাটা আমাদের বাকি ছিল। মুস্কান আর আনিশা কিন্তু বাসা থেকে একদমই নাস্তা করে আসেনি, তাই মার্কেটে আসার সাথে সাথে কিন্তু আগে ভাগে আমি ওদের খাবারটা খাইয়ে নিয়েছি। কিন্তু জামা কাপড় কেনার সময় দুজনেই কিন্তু অনেক বিরক্ত করবে, পছন্দ মতো কিন্তু কোনো জামা কাপড়ই আর কিনতে পারবো না। এবার ঈদে কিন্তু অনেক গরম পড়বে, বাচ্চারা গর্জিয়াস জামা পরে কতক্ষণে বা থাকতে পারবে। গরমের কথা চিন্তা করে ওদের দুইজনকে সুতির ভিতরে কয়েকটা ফ্রক কিনে দিব। আমার মেয়ে এইবার ঈদের জামা কাপড় কেনার সময় কিন্তু নিজের পছন্দ মতো সবকিছু কিনবে, কে পছন্দ করে দিলে সেই জামা আর সে কিনবে না। সময়ের সাথে আমার মেয়েটা মাশাআল্লাহ কত বড় হয়ে গিয়েছে, এইবার ঈদে নিজের জামা কাপড় কিন্তু নিজের পছন্দ করে কেনাকাটা করছে। মুস্কান আর আনিশার যা যা কেনাকাটা বাকি আছে সবকিছুই কিন্তু আজকে কিনে ফেলবো। আমার কিন্তু রোজা রেখে বারবার মার্কেটে আসতে একদমই ভালো লাগে না। যাই হোক অনেক কথাই বলে ফেলেছি, আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্তই শেষ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ, বাই বাই।